জমিদারের শহরে আপনাদেরকে সুস্বাগতম। স্বপ্ন করে নিয়ে শুরু করলাম ভিডিও। আপনাদেরকে যদি আমি জমিদারের শহরটা দেখাই, জমিদারের শহরে নতুন বিল্ডিং হয়েছে, এটা সবচেয়ে উঁচা বিল্ডিং, ছাত্রনিবাস। এখানে ছাত্ররা থাকবে। এখানে মানুষ ঘুরতে আসে, প্রচুর মানুষ। এটা যদি ঝুম করে দেখায়, কীর্তন শুরু হয়ে গেছে, কীর্তন। বোর বিয়ে হয়ে গেছে কারো, আকাশের বউ কার বিয়ে হইতেছে। এটাই হচ্ছে আমাদের সে প্রিয় জমিদার বাড়ি। জমিদারের যে শহরটা, এটাই সেই শহর। এখানে আমার জীবনে অনেক সময় কাটাইছি, আজকে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। এখানে মাঠে অনেক দর্শনার্থীদের গাড়ি রাখা হয়, যারা মুক্তাগাছার মন্ডা খাইতে আসে। মুক্তাগাছার মন্ডা খুবই জনপ্রিয় একটা মন্ডা, এই শহীদ সরকারি কলেজ এখানে। এবং কীর্তন শুরু হয়েছে, এখানে কীর্তন হইতেছে। দেখেন যে মন্দিরে আছে এখানে পাশে। আর এটা হলো এই আপনার ছাত্রনিবাস হয়ে গেছে নতুন। ছাত্রনিবাসটা অনেক সুন্দর করা হয়েছে, আমি শহীদ কলেজের অংশ। আর এখানে একটা বিয়ে চলতেছে, এখানে প্রচুর দর্শনার্থী আসছে। এবং এটা নাচঘর বলা হয়, এখানে নাচ শেখানো হয়। সূর্যমুখী সঙ্গীত একাডেমি যাকে বলে, সূর্যমুখী সঙ্গীত একাডেমি এবং উদিচি এবং সূর্যমুখী সঙ্গীত একাডেমি। তার পাশে আসছিল আমাদের টঙ্গী পুকুর পাড়। এবং এখানে খুব সুন্দর দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের ফ্ল্যাট রাখা আছে। এখানে এই পাশে ফ্ল্যাট ভাড়া দেওয়া হয় এবং থাকে অনেকেই, সুন্দর করে করা হয়েছে এই পরিবেশটা উপভোগ করার জন্য। এখানে অনেক ছেলেপেলে বসে থাকে এবং অনেক গোসল করে। আপনাদেরকে যদি আমি এই পাশটা দেখাই, আরও এই পাশটা দেখাই, দেখেন এই পাশটা কত সুন্দর। দেখেন এই পাশটা কত সুন্দর, অনেক সুন্দর একটি এরিয়া। আপনারা যদি কেউ না আসে থাকেন, ওই পাশে ব্যাটালিয়ন ক্যাম্প আছে, এটা আমি অন্য সময় আপনাদের দেখাবো, কারণ একদিনে সব দেখানো উচিত না। আর মানুষের লাইফে কিছু কিছু অংশ বাকি রাখতে হয়, যেটা আপনার সাকসেসফুল হওয়ার পরে দেখানো দরকার। আমার জীবনে আমি যখন ফেসবুক থেকে সাকসেসফুল হব, ফেসবুক ইউটিউব থেকে সাকসেসফুল হওয়ার পরে আমার জীবনের সবটুকু আপনাদের সামনে উপস্থাপন করব। এটা জীবনের কিছু অংশ উপস্থাপন করতেছে এই জন্যই যে লাইফের কিছু অংশ উপস্থাপন করা আপনাদের জন্য, আপনাদের কাছে এটা খুবই মানে মনে করেন যে দর্শনীয় স্থানগুলো প্রয়োজন আছে, তাই করতেছে। আর যখন আমার লাইফের পুরোপুরি আমি সাকসেসফুল হয়ে যাব, তখন চেষ্টা করবো আমার লাইফের কোন কোন জায়গায় আমার কোন কোন অংশে আমার প্রত্যেকটা পার্ট কাটছে। আপনার এখানে মাছ দেখতে পারেন, প্রচুর মাছ আছে, তো এখানে মাছ ভাসা থাকে। ভাসা মাছগুলো দেখে অনেক সুন্দর লাগবে আপনাদের। কলেজ মাঠের ভিতরে আপনার প্রচুর ভাসা মাছ আছে। এই মাছগুলো সরকারের আন্ডারেই মনে হয়, সরকার কাউকে লিজ দেয়। তো এক কথায় অসাধারণ পরিবেশ। এই পরিবেশের উপরে কোনো পরিবেশ হয় না। এই পরিবেশে আমরা বড় হয়েছি, শান্তশিষ্ট। এবং এখানে এই মানুষগুলো খুব ভালো। জমিদারের শহর নামেই পরিচিত। তবে শহরে আপনার দুর্নীতিবাজ কিছু লোক আছে। এই দুর্নীতিবাজের জন্য শহরের যে উন্নয়নটা হওয়ার কথা ছিল পরিপূর্ণ আকারে সেটা হয় নাই। দুর্নীতিবাজ যেখানেই থাকবে সেখানেই আপনার মানুষ অসহায় থাকবে। মানুষের ইনকাম কমে যাবে দিন দিন, মানুষগুলো দিন দিন খারাপের দিকে চলে যাবে। তো সবার জন্য শুভকামনা রেখে ভিডিও তো আমি করবই, ভিডিও করেই যাচ্ছি। ভিডিও করে আমি কীর্তনটা আপনাদেরকে উপস্থাপন করবো, কীর্তনের মাঠটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। এখানে মানুষগুলোকেও চিনবেন, এখানে আশেপাশের মানুষগুলা সবাই আপনাদেরকে ভালোবাসা দেবে। ভালোবাসা না দেওয়ার মতো কিছু নাই, আর ভালোবাসা সারা জীবনও পাবেন। এটা দেখেন খুবই সুন্দর একটি বাড়ি, আকাশে চিল উঠতেছে। লুঙ্গি পরে আসছি, জানি না এখানে ভিতরে যাবো কিনা। লুঙ্গি পরে অবস্থায় কোনো জায়গায় যাওয়া নিষেধ, প্যান্ট পরে আসলে ভালো হইতো। তো তারপর যাওয়ার চেষ্টা করতেছি।
যেহেতু ব্লগ ভিডিও আমি এখন ছাড়বো, এখন আর এত ফেসবুকে আমাকে অনেকে বলে যে ফেসবুকে আপনি কেন এত এই ভিডিও ছাড়েন, ওই যে কী ভিডিও বলে, ফেসবুকে কেন আপনি এরকম ভিডিও ছাড়েন যে ভিডিওতে আপনার অনেকেই বুঝতে পারে আমার কথাগুলো। কারণ আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে ফেসবুকে কাজ করে না, যার কারণে ফেসবুকের কোনো কথাবার্তা বললে অনেকে বুঝতে পারে না। তাই আমি চাইতেছি আর ওইগুলো ভিডিও না করতে। এখন চেষ্টা করব যে ব্লগ ভিডিও ছাড়ার জন্য, বেশিরভাগ ঘোরার ভিডিও। এখানে খুবই সুন্দর দোকান হয়ে গেছে চটপটির, খুবই চটপটির সুন্দর দোকান হয়ে গেছে। খান খান, খুব সুন্দর সুন্দর চটপটির দোকান হয়েছে। কীর্তনের শুরুর দিকেই আমার কলেজ মাঠে আপনার চটপটির দোকানগুলো হয়ে গেছে। এই হলো এটা প্রবেশ গেট, এটা হলো প্রবেশ গেট। আপনার এই কর্নার থেকে দেখাই, এখান থেকে একটা রাস্তা আছে, এটা হলো প্রবেশ গেট আপনাদের জন্য। আর চটপটি হাউস, এই পাশ থেকে যাওয়া আসা করে মানুষ। আর যে সেই সরকারি কলেজটা আপনাদেরকে দেখায়, এখানে আমি লেখাপড়া করছি। আমার লেখাপড়া এখানেই প্রায় এই শহীদ সরকারি কলেজ থেকে আমার ইন্টার পাস করা। আমি এখানে ডিগ্রি করতে চাইছিলাম, অনার্স করতে চাইছিলাম, দেশের বাইরে থাকা হয় নাই দেখাই এখানে আর থাকতে পারে না, দেশের বাইরে থাকা হয় নাই। দেশের বাইরে থাকা হয় নাই বিধায় আমি এখানে লেখাপড়া করতে পারি না। তো এখানে আমার প্রচুর স্মৃতি জড়িত আছে। আমি এখানে টিউশনি করছি। এমন আমার হাই স্কুলটা এই সরস্বতী কলেজের পাশেই। আমার হাই স্কুলটা জানেন আপনারা, নবরণটা কোথায়। আমার এখানে কলেজ, আর এখানে রাজবাড়ি এই পাশে। রাজবাড়িতে আমি প্রচুর সময় কাটাইছি জীবনে। আর ভাইনচারি সর এবং অনেকেই যারা আছে সবাই আমার রাজবাড়িতে সময় কাটাইছে। এমনি রাজবাড়ির ভিতরটাও দেখাবো ইনশাল্লাহ, সময় সুযোগ হবে ইনশাল্লাহ। ভালো সেদিন ভিতর দেখতে গেলে ভিতরে ঢুকতে হবে। এই বিপ্লব কারো বাপের নাম, এরকম একটা ছবি অঙ্কন করা হয়েছে। এই ছবিটা অনেক সুন্দর হয়েছে। আমরা পারি, দিস ইজ নিউ বাংলাদেশ, মেড ইন বাই জ্ঞান সাবজেক্ট। অনেক ধরনের রিয়েকশন দিয়ে সিস্টেম করছে। চটপটি হাউস, আল্লাহ গরু ঢুকতেছে, গরু ঢুকতেছে ভাই, ভিতরে আমাদের গরু ঢুকতেছে দুইটা। আপনার এই কীর্তনের নাম হইতেছে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম অনুষ্ঠান। শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম অনুষ্ঠান মুক্তাগাছা 82তম বর্ষ। 82তম বর্ষ হয়ে গেছে অনুষ্ঠানে এই পাশ থেকেই আপনার দোকান শুরু। এই পাশ থেকে প্রচুর দোকান বসা শুরু হয়ে গেছে। কালকে থেকে শুরু হয়েছে, 3 দিন চলবে। 3 দিন অনুষ্ঠানটা থাকবে এবং 3 দিন অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। আজকে লাস্ট দিন, হ্যাঁ অনুষ্ঠানের কালকেই লাস্ট দিন। আজকে আপনার অনুষ্ঠানের 3rd দিন, 3য় দিন, 4 দিন মনে থাকে, 4-5 দিন। আমি আসছি লুঙ্গি পরে, আমি আমার ফেসটা আপনাদের সামনে কীভাবে ব্যবস্থা, আমি আসছি লুঙ্গি পরে এসে কি তো না, আসলে ঘোরাটা ঠিক না, এখানে প্রচুর মানুষজন থাকে। আল্লাহ গরু আসছে কীর্তনের ভিতরে, গরু যে কী করে আল্লাহকে জানে। তো এই কীর্তনে হিন্দু শুধু না, মুসলমানরা আসে ঘুরতে, যেহেতু মেলা এখানে একটা সুন্দর একটা মেলা অবস্থান করে। এখানে সবাই আসে, মোটামুটি ঘুরতে আসে অনেকেই। অনুষ্ঠানটা খুবই ভালো, জনপ্রিয় একটি অনুষ্ঠান, প্রচুর লোকজন আসে। দোকানগুলো দেখেন, দোকানগুলোতে মোটামুটি প্রায় সময় ভিড় থাকে, এখানে প্রচুর মানুষজন আসে।
তোমার মধ্যে ভিড় ভিড় থাকে বিদায় এগুলো দোকানগুলো প্রায় মনে হয় কিছু টাকা ইনভেস্ট করে ওইখানে বসে। আমি যতদূর জানি মোটামুটি কিছু টাকা ইনভেস্ট করার পরে আপনারা ওই দোকানগুলোতে বিক্রি করে বসে তারা বসে বসে আপনার আমি মন্দিরটা যদি দেখাবো মন্দিরটা আসলে এরকম দেখানো যেতেছে না, যতটুকু দেখানো সম্ভব চেষ্টা করতেছি। এবং এই পাশটা মন্দিরের পাশে বিভিন্ন কক্ষ আছে যারা এসে থাকে সাধু, এবং ওই পাশেও আপনার এই পাশে নতুন বাড়ি করা হয়েছে এটাও আমাদের সাধুদের রাখার জন্য। হিন্দু পণ্ডিত যারা আছে এখানে তারা এসে থাকে, দেখা যায় এখান থেকে ইন্ডিয়া থেকেও অনেক লোকজন আসে, ইন্ডিয়া থেকেও এই কীর্তনের আসনে অনেক লোকজন আসে দেখার জন্য। মানে ইন্ডিয়ান হিন্দু মানুষের বংশগতর এখানে প্রচুর লোকজন আছে, যারা ইন্ডিয়া মানুষের বংশগতর, তারা তাদের ইন্ডিয়াও তাদের বংশের লোকজন আছে, তারাও ঘুরতে আসে। যে মানুষ প্রবেশের অবস্থাটা প্রচুর মানুষ আসতেছে, প্রচুর মানুষজন আসতেছে, প্রচুর মানুষজন একে অপরের সাথে সাক্ষাৎ করতেছে, প্রচুর মানুষজন আসতেছে। আপনারা যদি লক্ষ্য করেন যে চায়ের দোকানগুলোতে মোটামুটি প্রচুর মানুষের ভিড় আছে, একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন চায়ের দোকানগুলোতে মোটামুটি প্রচুর মানুষের ভিড় আছে। আর কি বলবো আপনাদেরকে, কীর্তনে অবশ্যই আসবেন যারা মুক্তাগাছার আশেপাশে আছেন। মধুপুরের থেকে প্রচুর মানুষ আছে এবং ময়মনসিংহ শহর থেকে, মধুপুর, ময়মনসিংহ শহর এবং জামালপুর এই তিনটা দিক থেকে প্রচুর মানুষজন আসে। জামালপুরের মানুষজন আমাদের মুক্তাগাছা শহরে প্রচুর আসে, এখানে তারা পছন্দ করে মুক্তাগাছা শহরে থাকতে। বিভিন্ন অনুষ্ঠানে মুক্তাগাছা শহরে তারা আসে। আসলে মুক্তাগাছাটা আপনার ভয়ঙ্কর উন্নতি, মানে অনেক সুন্দরভাবে ঘটিত হইতো, আরও উন্নয়ন হইতো। মুক্তাগাছা শহরের কিছু লোকজন আছে যারা সবসময় রাজনীতির মাঠে নিজেদের পেট পূজা করতো, নিজেদের পেট পূজা করার কারণে মুক্তাগাছার আজকে অবস্থা। মুক্তাগাছার ভিতর দিক দিয়ে ডাবল ইয়ার লাইন রাস্তা হওয়ার কথা ছিল, 2 ইয়ার লাইন রাস্তা হওয়ার কথা ছিল, এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রাস্তা বানানোর কথা ছিল, যে রাস্তা বানালে যাতে আমাদের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থাটা সুন্দর হয়। আমাদের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা যদি আরও সুন্দর হয়ে যায় তাহলে মনে করেন যে মানুষজনের আনাগোনা বাড়বে এবং মুক্তাগাছা শহরের উন্নয়ন হবে। তো আমি আর এত কথা বলতে চাই না, এখন ভিতরের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। ভিতর দিকে প্রবেশ করার চিন্তা ভাবনা করতেছে এখন। আমার জন্য সবাই ভালোবাসা দেবেন। এই ভিডিও নিচ্ছে আপনাদের জন্য, আমরা প্রচুর কষ্ট করি, ভিডিও করি তো, মানে ভিডিও না তো প্রচুর কষ্ট করি, আসলে এগুলো ভিডিও হয় না আমাদের। ভিডিও যদি আপনাদেরকে DSLR ক্যামেরা দিয়ে যখন ভিডিও দিতে পারবো তখন মনে করবেন যে আপনারা ভালোবাসা দেবেন। নর্মাল ফোনে ভিডিও দিই হইতে পারে আপনারা এটা ভালোবাসা উপযুক্ত মনে করেন না, সবাই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। আর মন্দিরটা আমি পরিপূর্ণাকার ভিতর থেকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক এত মানুষ, ভিডিওটা করতেছে, ব্লগ ভিডিওটা দেখেন। দোকানগুলো অনেক সুন্দর দোকান, এখান থেকে মানুষ আপনার দেখেন কত, মানে আমি ঢাকাতে এরকম পাই না, ঢাকাতেও আপনার এরকম খুব কম ওঠে। এত এত জিনিস কী প্রয়োজন আছে, তোমার সব কিছু আছে, নাই বলতে এখানে কোনো শব্দ নাই এই মেলাতে, ঠিক আছে? এই মেলাতে নাই বলতে কোনো শব্দ নাই। আপনার কী লাগবে লাগবে কি, এমন কিছু নাই যে মেলাতে নাই, প্রচুর জিনিস আছে। পিতলের জিনিস থেকে শুরু করে তাও মাথায় নষ্ট। মাথায় নষ্ট অবস্থা, কী লাগবে এমন কিছু নাই যে এমন কিছু নেই। এই যে অনেক বই আছে, পারমাণবিক চিকিৎসা, শিল্পবোধের শিক্ষা, এবং একটা পত্রিকা দেখা যেতেছে এখানে, চৈতন্য সন্তোষ, চাণক্য, এবং মোটামুটি ছোট একটা দোকান তাদের মনে হয়, তাদের যে হিন্দুদের আচারের দোকান আছে এই পাশে। রফিকুল মামার, আমার নামেই দেখি, আমার নামে আচারের দোকান রফিকুল মামার টক ঝাল মিষ্টি আচার। আচার করে দেখেন অনেক সুন্দর আচার, এখানে অনেক সুন্দর সুন্দর আচার নিয়ে বসে। এখানে আছে আপনাদের জন্য গোলা হাউস আছে,
মন্দিরটা আপনাদের খুব সুন্দর করে দেখাইতে হবে। মন্দিরটা দেখেন, মন্দিরটা আসলে অনেক সুন্দর। মন্দিরটা দেখেন, সাধু বাবাদের থাকে, সাধু বাবার এই জায়গাটাও দেখেন, সাধু বাবারা থাকে। আর কীর্তনের মাঠ দেখেন, আপনি গান চলে কীর্তনের উপলক্ষে, সেই মাঠটাও দেখানোর চেষ্টা করতেছি। কীর্তনের মাঠ, এখানে আপনাদের উদ্দেশ্যে গান চলে।